আরেকটি বিষয় আপনার কাছে সবিনয় জানতে চাই, সেটা হচ্ছে যে পবিত্র মাহে রমজান এলে পরে আমরা রমজান সংক্রান্ত, রোজা সংক্রান্ত, ইফতার সংক্রান্ত যে বিষয়গুলি আমরা জেনে থাকি। তো আমার একটি বিষয় মনে হচ্ছে যে আমার সাথে আপনার একমত হবে কি না জানি না, কিন্তু আমি আমার থেকে যেটা আমি বুঝি যে এতটা মাসলা মাসাইল আমরা শুনি বা আমল করার চেষ্টা করি বা আমরা জিজ্ঞেস করি, আপনারাও জিজ্ঞাসিত হন, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে রোজার আসল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে। অর্থাৎ এই এত নিয়ম কানুন পালন করার ক্ষেত্রে এত মাসলা মাসাইল, তো এত মাসলা মাসাইল রোজার, তো এক্ষেত্রে আমরা অনেক সময়, বিশেষ করে আমি অনেক সময় এটা মনে করি যে বোধহয় আসল উদ্দেশ্য বোধহয় ব্যাহত হচ্ছে। যেমন ধরুন, একটি মানুষ সে রোজা রাখবে অথবা নামাজ পড়বে, এই যাবতীয় মাসলা মাসাইল এগুলি জানার জন্য, বোঝার জন্য আমরা যতটা উদগ্রীব, কিন্তু লক্ষ্য উদ্দেশ্য হাসিলের জন্যে আমরা চেষ্টা করছি না। মানে বিষয়টি এরকম যে নিয়ম পালন করার জন্যই যেন আমরা ব্যস্ত হয়ে পড়ি, অথচ এর উদ্দেশ্যটা কি এইটা আমরা আদৌ জানারও চেষ্টা করি না। তো দয়া করে যদি আপনি এই রোজার আসল উদ্দেশ্য সম্পর্কে যদি কিছু বলতেন, তাহলে হয়তো আমরা উপকৃত হতাম। জি, আলহামদুলিল্লাহ, আপনার কথার সাথে আসলে আমিও একমত যে আমরা পদ্ধতিগত বিষয় নিয়ে যতটা গুরুত্ব দেই, নিয়ম কানুন, যদিও এটা আমি নেগেটিভ সেন্সে নেব না, এটা ভালো দিক যে আমাদের মুসলিম উম্মার মাঝে এই আগ্রহটা আছে যে কোনো জিনিস জানার ক্ষেত্রে। এটা ভালো যে আমি রোজা রাখছি যেন পদ্ধতিগত দিক থেকে কোনো সমস্যা না হয়, গ্যাপ না হয়, ত্রুটি যেন না হয়। পাশাপাশি আসলে আমি আমার আলোচনার প্রথমে আলোচনায় একটি কথা বলেছিলাম 1 নম্বর পয়েন্টে, যে আমাদের নিয়াত। তো প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমাদের আসলে এটি ভেবে দেখা দরকার যে আমি কেন করব। দুটো বিষয়, একটা হলো কেন করব আর কিভাবে করব। তো আপনার কথার থেকে যেটি আসলো কিভাবে করব, এটা আমরা অনেক গুরুত্ব দিই, কিন্তু কেন, এই উদ্দেশ্যটা কি উদ্দেশ্যে করব, এটা আমরা অনেক সময় গুরুত্ব দেই না। তো মাহে রমজানের ক্ষেত্রে আসলে এটাও তাই যে মুসলিম উম্মার মাঝে এটা চরম গ্যাপ, যে আমরা পদ্ধতিগত দিকটা খুবই গুরুত্ব দিচ্ছি কিন্তু উদ্দেশ্যকে গুরুত্ব দেই না। যে উদ্দেশ্যের কথা আল্লাহ নিজেই বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, সিয়ামের মূল উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন। কারণ তাকওয়া এমন একটি শব্দ এবং এমন একটি বিষয় যেটি মানুষের মূল চালিকা শক্তি হচ্ছে তাকওয়া। মানে ব্যক্তি চরিত্র, সমাজ এবং সর্বক্ষেত্রে আমরা যা যা চাই, যদি আমি আমাকে আদর্শ মানুষ বানাতে চাই, আমি নিজেকে যদি চরিত্রবান করতে চাই, আমি যদি মানুষের মাঝে আস্থাবান হতে চাই, আমি যদি আল্লাহর কাছে প্রিয়ভাজন হতে চাই, আল্লাহর ভালোবাসার পাত্র হতে চাই, এই আরও যতগুলো দিক এবং বিভাগ আছে, আমি যদি আল্লাহর রহমত পেতে চাই, আমি যদি আল্লাহর পক্ষ থেকে আমার রিজক পরিবৃদ্ধি বা বৃদ্ধি পেতে চাই, এই সব কিছুর জন্য দরকার তাকওয়া। তো এই জন্য আসল উদ্দেশ্য হচ্ছে তাকওয়া। তো দুঃখজনক হলো সত্য যে আমরা এই উদ্দেশ্যকে খুব একটা গুরুত্ব দেই না। উদাহরণটা সহজে দিলে সহজে বুঝে আসবে এইভাবে, আমরা অনেকেই বলে থাকি, সেটা হলো এই যে আমরা খাদ্য গ্রহণ করি, খাবার যে খাই, তো খাবার খাওয়ার ক্ষেত্রে উদ্দেশ্য কী? উদ্দেশ্য হলো আমাদের জীবনী শক্তি ঠিক থাকা, এটা উদ্দেশ্য। আর পদ্ধতি হলো, খাবারের পদ্ধতি হচ্ছে আমরা প্লেট নেই, সেখানে খাবার নেই, ভাত নিলাম বা রুটি নিলাম, তরকারি নিলাম, পদ্ধতি হচ্ছে এটা। নেওয়ার পরে আমি হাত দিয়ে নাড়লাম, মাখালাম, এরপরে হাতের মধ্যে নিয়ে আমি মুখে দিলাম, জিহ্বায় টেস্ট বা স্বাদ পেলাম, দাঁত দিয়ে চিবালাম, চিবানোর পরে গলাৎকরণ করে আমি স্টোমাকে পাঠায় দিলাম, এটা হলো পদ্ধতি। আর উদ্দেশ্য হচ্ছে জীবনের শক্তি বা স্বাস্থ্য, শরীর ঠিক থাকবে এই জন্য। তো আমরা রমজানের রোজার ক্ষেত্রে এসে দেখা যাচ্ছে যে আমরা পদ্ধতি ঠিক রাখছি। ফজরের আগে সুবহে সাদিকে সেহরি গ্রহণ করলাম, পদ্ধতি ঠিক আছে। সারাদিন না খেয়ে থাকলাম, খানাপিনা থেকে বিরত থাকলাম, সন্ধ্যা ইফতার করলাম, অর্থাৎ ওই প্লেটে খাবার নেওয়া, মাখানো, হাতে তোলা, মুখে দেওয়া, গলাৎকরণ, রমজানে সেহরি গ্রহণ, ইফতার পর্যন্ত নিয়মগুলো ঠিক রাখলাম। কিন্তু কেউ যদি প্লেট ঠিক আছে, যে পদ্ধতিতে খায়, প্লেটও ঠিক আছে, ভাতের পরিবর্তে সেখানে যদি কিছু ধুলি নাই, তরকারির পরিবর্তে সেখানে যদি বালি একটু নেই, এরপরে তরকারির ঝোলের পরিবর্তে সেখানে যদি শুধু একটু পানি নিয়ে মাখিয়ে পদ্ধতি অনুযায়ী হাতের মধ্যে নিয়ে মুখে দিয়ে চিবিয়ে গলাৎকরণ করে, তাহলে নিয়ম ঠিক থাকলো, কিন্তু জিনিসগুলো সঠিক না যাওয়ার কারণে
যেমনিভাবে তার উদ্দেশ্য ব্যাহত হবে, জীবনের শক্তি নষ্ট হবে, ঠিক তেমনি মাহে রমজানে সেহরি গ্রহণ করেছি, সারাদিন না খেয়ে থাকলাম, খানাপিনা থেকে বিরত থাকলাম, সন্ধ্যায় ইফতার করলাম, কিন্তু মাঝখানের কিছু বিষয় মিথ্যা বললাম, তারপরে গীবত করলাম, পরনিন্দা, পরচর্চা, হারাম গ্রহণ, মানুষকে ঠকালাম, জুলম করলাম, মানুষের উপরে অন্যায়ভাবে কিছু চাপিয়ে দিলাম, এই যে অপরাধগুলো করলাম, এখানে হলো কি আমাদের ওই খাবারের ওই ইট বালি সুরকি এগুলো গ্রহণ করার মতো হলো আর কি। ফলে আমাদের দ্বারা আমাদের যে আসল উদ্দেশ্য, রোজা রাখা হলো, পদ্ধতি ঠিক থাকলো, রোজা ভাঙলো না, কিন্তু আমাদের উদ্দেশ্য হাসিল হলো না। তা আমাদের গ্যাপটা এই জায়গায় যে আমরা উদ্দেশ্যটা আসলে বুঝতে ব্যর্থ হচ্ছি। চমৎকার বলেছেন এবং যে দৃষ্টান্ত আপনি দিয়েছেন আমরা সহজেই বুঝতে পারলাম। আমার মনে হচ্ছে যে আপনার সাথে আমি একমত। তো আরেকটি বিষয়ে আমরা লক্ষ্য করি যে নামাজের অনেক মাসলা মাসাইল আমরা জানি বা জানার চেষ্টা করি, বা এ ব্যাপারে অনেক বইপত্র বাজারে আছে। তো আমার মনে হয় যে এখানেও বোধহয় আমাদের এ ধরনের একটি চিন্তা চেতনা কাজ করছে যে নামাজ পড়ার নিয়ম কানুন যত জানার আমরা চেষ্টা করি, কিন্তু নামাজের উদ্দেশ্য সম্পর্কে বোধহয় আমরা তেমন আমরা তৎপর নই, এবং আমরা না জেনেই, উদ্দেশ্য না বুঝেই বোধহয় আমরা ইবাদতটা করছি। যেমন ধরেন নামাজের যাবতীয় নিয়ম কানুন আমরা অক্ষুণ্ণ রাখছি, কিন্তু এই যে নামাজের মধ্যে যে আমরা কোরআন তেলাওয়াত করি, এটা কেন, কী জন্য আমরা কোরআন তেলাওয়াত করি? অর্থাৎ আমার মনে হচ্ছে যে আল্লাহ কোরআনের গোটা কোরআন যাতে নামাজের মধ্যে আমরা তেলাওয়াত করি, আমরা শুনি, তো এটা শোনার পরে যে আমরা আল্লাহর হুকুম আহকামগুলি যেন আমরা পালন করি, এজন্যই সম্ভবত আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ভিতরে কেরাত পড়া ফরজ করে দিয়েছেন।